আজ আমি তোমাদের সামনে একটা একদম অন্যরকম কন্টেন্ট নিয়ে চলে এলাম। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মা, ভাই আর আমার মেসোকে নিয়ে বেরিয়ে পড়লাম একটা জমি দেখতে, যেটা সোদপুর থেকে কিছুটা যাওয়ার পরেই এত সুন্দর একটা পরিবেশে চলে এলাম। দেখো, জমি কেনা হোক আর না হোক সেটা তো পরের কথা, কিন্তু মেন কারণ হচ্ছে এত সুন্দর জায়গাটা লেগেছে আমার, যেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমরা যে একটু শহরতলিতে থাকি আর গ্রাম্য পরিবেশ দেখে তো আমরা একটুখানি পাগল পাগল হবই, তাই না? তো এই জায়গাটা দেখে আমার তো বেশ ভালো লেগেছে। তোকে দেখিয়েছিল? আমি ফটোতে দেখেছিলাম, এরকমই রাস্তাটা দেখেছিল, এইসব বাড়ি দেখতে পেয়েছি। এখানে জল জমে না, সেরকম থাকলে কি আমি থাকতাম? আমি তো তো আপনার বাড়ি এখানে? এইটাই তো আমার বাড়ি, ফার্স্ট বাড়ি আমার। এরকম কিনেছিলেন তখন আমি যখন কিনছি তখন 4 লাখ টাকা, 3.5 লাখ টাকা। এই তো অনেকগুলো বাড়ি হয়েও গেছে। হ্যাঁ, 1.5 কাঠা। এই খালটা এইদিকে বললো একটা পুকুর আছে, মানে ডোবা মতো আছে, ওরে বাবারে, তো সেটাই দেখতে যাচ্ছি। শহর থেকে একটু ভেতর দিকে, মানে খুব একটা বেশি না, কিন্তু আমি খুব জোর 25 মিনিট গাড়ি চালিয়ে এসেছি। আসার পর যে এত সুন্দর একটা জায়গা দেখবো, ভীষণ ভালো লাগলো। দেখতে এসছি আর কি একটু জমি, মা আর কি নেবে, ইচ্ছা আছে সেরকম, তাই এই জায়গাটা দেখতে আসে। দারুণ জায়গা। হ্যাঁ, আরে নাবিস না, ছোট্ট নৌকা, মাছ টাছ ধরে বোধ হয়। হ্যাঁ, ওই যে খাল চলে গেছে। ফটো তুললো? এই নৌকাগুলো দিয়েই মনে হয় এখানে বসলে এই দিক দিয়ে যাওয়া যায়। না না না, নাবিস না রনি, উল্টে গেলে ভয় লাগে। না, এটা ডিসব্যালেন্স হবে। দেখিস, এটা ডিসব্যালেন্স হবে। হ্যাঁ মেশো, এই যে এইখান থেকে মনে হয়, জানো তো, এই যে এখান থেকে গেছে পুকুরটা পুরো। পুকুর, এই যে খাল না পুকুর, কি এটা একটা মানে ইতিমধ্যে মাঝে মাঝে কেটেছিল, খালের মতো হয়ে আছে, জলটা বেরিয়ে যাচ্ছে, বর্ষার জলগুলো। হ্যাঁ, এই নৌকাগুলো রেখেছে, মানে এদিক দিয়ে বোধহয় যাওয়া টাওয়া যায়, আরো ঘুরে ঘুরে, মানে ধরে সব প্রত্যেকটা থাকলে জাল রেখে দিয়েছে। হ্যাঁ, মাছ ধরে, মাছ টাছ ধরে, মনে হয় মাছ আছে। মাছ তো হলো। বেশ ঘোরা হয়ে গেল, জমি দেখতে এসে বেশ একটা সুন্দর জায়গা দেখলাম। মানে কি বলবো, এই শহরের মধ্যে যে এরকম ফাঁকা এত সুন্দর জায়গা আছে, তাই না বলো মেশো? পুরো গ্রামের মতো জায়গা, মানে এরকম ফাঁকা ফাঁকা জায়গা। অবশ্য ভরে যাবে পরে পরে সবাই, হ্যাঁ, কিনতে কিনতে ভরে যাবে। হ্যাঁ, ভালোই লাগলো দেখতে। দেখা যাক মা এবার কি চায়। জায়গাটা আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, যেহেতু আমরা শহরে থাকি, তো গ্রামের এই পরিবেশ পেলে তো বেশ ভালোই লাগে। তো এখন দেখা যাক মা কি চায়। আর প্রবলেমটা একটাই, যে শহর থেকে গ্রামে এসে থাকা, মানে আমরা যেহেতু শহরে থেকে অভ্যস্ত, তো মারা কতটা থাকতে পারবে সেটার ওপরে নির্ভর করছে। আমি তো আর থাকবো না, তো মারাই জানে কি করবে, এই আর কি। তো কথাবার্তা বলুক, দেখা যাক, তারপর বাড়ি গিয়েও তো আলোচনার বিষয় আছে অবশ্যই। তো ঠিক আছে, এই মুহূর্তেও মায়ের আসার ঠিক প্ল্যান নেই। মা হয়তো জমিটা কিনে ফেলে রাখবে কিছু বছর, তারপর এখানে আস্তে আস্তে যখন লোকজন ভরে উঠবে, তখন যদি মনে করে তখন বাড়ি করবে, না হলে সেই জমি হয়তো বিক্রি করে আবার অন্য কোথাও কিনতে পারে। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল।